24শে জুলাই একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? কতগুলো গুলি লাগে একজনকে মারতে? প্রশ্নটা তাইমের বাবার। কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম, বয়স 17, থাকতেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। তার পিতা ময়নাল হোসেন রাজারবাগ পুলিশ লাইন্সের একজন উপপরিদর্শক। পিতার নিষেধাজ্ঞা অমান্য করে 19শে জুলাই সকাল 11টার দিকে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে বাসা থেকে বেরিয়ে যায় তাইম। ঘণ্টাখানেক পর গুলিবিদ্ধ হয়ে মরে যায় ইমাম হোসেন তাইম। ঢাকা মেডিকেলের মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে পিতা ময়নালকে বলতে শোনা যায়, স্যার, আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ছাজরা হয়ে গেছে, স্যার, আমার ছেলেটা আর নেই। কি ভয়াবহ আকুতি, তাই না? আমাদের দৃষ্টি ঘোলা হয়ে আসে, আমরা ঝাপসা চোখে তাকিয়ে থাকি। দূরের পাহাড়তলি কিংবা তুমি দিনান্তের রেখা, নীল জল অথবা হাওই, অসীম তুমি তীরন্দাজ করে খরগোশ ধরছ। অতসী কুসুম শ্যাম হৃদয় তোমার, স্বদেশে বিদেশে মিশে শ্রবণ কি তুমি ভালোবাসা দিলে, তবে ভালোবাসা পাবে তোমার যোগ্যতা গুরু। নিশ্ছিদ্র অতীত নিয়ে তুমি করো খেলা, তোমার লাটাই ভালো। চাঁদ বেনে উড়ে যায় কোঙ্কন সিংহল ব্লিজার্ড। পূর্ব দিকে দেখা যায় চার্চ সোলেমন, তোমরা যেখানে করো বসবাস সেখানে অন্তত যিশুর নাপিত আসে। এই ঘনিষ্ঠতা, এই এজেন্সি মারফত তোমাদের কাটাছেঁড়া ধর্মযুদ্ধ, নীল ও লোহিত পোপের জন্ম মৃত্যু। উনি কি ফ্যাসিস্ট? উনি কি ফ্যাসিস্ট? এই বাংলাদেশে ওরে রক্তমাখা নিউজপেপার বসন্তের দিনে করে বসবাস, নেপথ্য স্টেজ, হিন্দু অহিন্দু করে কোলাকুলি, হত্যা, মুষ্টাঘাত। 24শে জুলাই নির্বাহী আদেশে 3 দিন সাধারণ ছুটির পর অফিস খোলে। কারফিউ শিথিলের সময় বাড়ানোয় বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস কার্যক্রম চলে। 24শে জুলাই 2024 খুব ভোরে আমাদের ঘুম ভাঙে। ফজরের আজান, পুলিশের গাড়ি যাতায়াত, গোঙানির শব্দ, সারি সারি আহত মাথা। ভীত সন্ত্রস্ত ডাক্তার বাইরে বের হই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ও গত মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এই নিয়ে 201 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি, স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি এখন পর্যন্ত জানা গেছে আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল আংশিকভাবে চালু রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীকে 5 দিন ধরে নিখোঁজ থাকার পর খুঁজে পাওয়া যায়। আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার ও রিফাত রশিদকে 19শে জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়েছিল। আসিফ ও বাকের দুজনই পোস্ট করেছিলেন যে 5 দিন তাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। রাজধানীর হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে এবং ধানমন্ডি এলাকায় আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। 24শে জুলাই জাতীয় পদলেহনের সংবাদ সম্মেলন হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দেশব্যাপী নাশকতা ও নৃশংসতার ঘটনায় কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা কোটা সংস্কার আন্দোলনের আড়ালে জামাত ও বিএনপি কর্তৃক সংগঠিত ধ্বংসাত্মক তাণ্ডবকে ব্যর্থ করতে গোয়েন্দা প্রতিবেদন বাস্তবায়নে কোনো ব্যর্থতা ছিল কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তারা ছাত্রলীগে আরও মেধাবী শিক্ষার্থীদের যোগদানে আকৃষ্ট করতে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শক্তিশালীকরণ ও জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে মত বিনিময় সভায় এডিটর্স গিল্ডের উদ্যোগে আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও হেড অফ নিউজ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বলেন তারা শেখ হাসিনার সঙ্গে আছেন, তার জন্য প্রয়োজনীয় যে কোনো কিছু করতে প্রস্তুত, যেন জামা কাপড় ছাড়া বেশ্যা নেমে এসেছে রাস্তায়। ডিবিসি নিউজের জাহিদুল হাসান পিন্টু বলেন, বেলা 3টার পর যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিলেন না। তিনি প্রশ্ন রাখেন, কেন আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য সেখানে ছিলেন না? কেন একজন কর্মকর্তা
তার বাহিনী নিয়ে জায়গা ছেড়ে চলে গেলেন। তিনি বলেন, গোয়েন্দা রিপোর্ট ছিল, সে কারণেই পুলিশ রাজধানীর আশপাশে চেকপোস্ট বসায়। একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, রাজধানীতে কোনো পিঁপড়া প্রবেশ করতে পারবে না, অথচ হাতি প্রবেশ করছে। বিষয়টি খতিয়ে দেখতে হবে। নিজেদের কর্মকাণ্ডের জন্য আত্মসমালোচনা করার পরামর্শ দিয়ে পিন্টু বলেন, গত 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অফিস রক্ষায় কেন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন পড়ল? এহেন দুর্গন্ধময় বক্তব্যে ভরা ছিল 24 তারিখের সংবাদ সম্মেলন। এভাবেই কাটছিল আমাদের দিন রাত। সর্বক্ষণ আমরা পাড়ি দিচ্ছিলাম রক্ত স্নাত সন্ধ্যা সকাল। এভাবে দালালদের বক্তব্য শুনে শুনে কেটে গেছে আমাদের 16টা বছর দাসত্বে। কানের ভেতর মরে পচে গেছে কানের পোকা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।